সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বস, কাজ শেষ। এর আরবি বাক্যটি হবে মুদির শুগল খালাস। এখানে মুদির অর্থ বস, শুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। মুদির শুগল খালাস, বস কাজ শেষ। সে আমার সাথে আছে। এর আরবি বাক্যটি হবে হুয়া মজুদ সাওয়া সাওয়া আনা। এখানে হুয়া অর্থ সে, মজুদ অর্থ আছে, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। হুয়া মজুদ সাওয়া সাওয়া আনা, সে আমার সাথে আছে। এই লোকটা খুব ভালো। এর আরবি বাক্যটি হবে হাদা নফর মিয়া মিয়া। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, মিয়া মিয়া অর্থ খুব ভালো। হাদা নফর মিয়া মিয়া, এই লোকটা খুব ভালো। তোমার বিবেক নেই। এর আরবি বাক্যটি হবে ইনতা মুখ মাফি। এখানে ইনতা অর্থ তোমার, মুখ মাফি অর্থ বিবেক নেই। ইনতা মুখ মাফি, তোমার বিবেক নেই। এখানে 3টি চেয়ার দাও। এর আরবি বাক্যটি হবে হেনা জিব তালাতা কুরসি। এখানে হেনা অর্থ এখানে, জিব অর্থ দেওয়া, তালাতা অর্থ 3টি, কুরসি অর্থ চেয়ার। হেনা জিব তালাতা কুরসি, এখানে 3টি চেয়ার দাও। সব মালামাল উপরে রাখো। এর আরবি বাক্যটি হবে কুল্লো আগ্রাত খালি ফোক। এখানে কুল্লো অর্থ সব, আগ্রাত অর্থ মালামাল বা জিনিসপত্র, খালি অর্থ রাখা, ফোক অর্থ উপরে। কুল্লো আগ্রাত খালি ফোক, সব মালামাল উপরে রাখো। তুমি কেন ঝগড়া করছো? এর আরবি বাক্যটি হবে ইনতা লেশ সউই জঞ্জাল। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, সউই অর্থ করা, জঞ্জাল অর্থ ঝগড়া। ইনতা লেশ সউই জঞ্জাল, তুমি কেন ঝগড়া করছো? তুমি বেশি কথা বলো কেন? এর আরবি বাক্যটি হবে লেশ গিরগির ইনতা। এখানে লেশ অর্থ কেন, গিরগির অর্থ বেশি কথা বলা, ইনতা অর্থ তুমি। লেশ গিরগির ইনতা, তুমি বেশি কথা বলো কেন? সব রুম পরিষ্কার করা শেষ। এর আরবি বাক্যটি হবে কুল্লু গোরফা নাদাফা খালাস। এখানে কুল্লু অর্থ সব, গোরফা অর্থ রুম, নাদাফা অর্থ পরিষ্কার করা, খালাস অর্থ শেষ। কুল্লু গোরফা নাদাফা খালাস, সব রুম পরিষ্কার করা শেষ। তোমার বেতন কত টাকা? এর আরবি বাক্যটি হবে ইনতা রাতিব কাম ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, রাতিব অর্থ বেতন, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। ইনতা রাতিব কাম ফুলুস, তোমার বেতন কত টাকা? আমার এখন টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ফুলুস আলহিন। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, আলহিন অর্থ এখন। আনা আবগা ফুলুস আলহিন, আমার এখন টাকা লাগবে। আমি তার বাসায় কাজ করি। এর আরবি বাক্যটি হবে আনা সুগল বেত হুয়া। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করা, বেত অর্থ বাসায়, হুয়া অর্থ তার। আনা সুগল বেত হুয়া, আমি তার বাসায় কাজ করি। ধন্যবাদ বস। এর আরবি বাক্যটি হবে শুকরান মুদির। এখানে শুকরান অর্থ ধন্যবাদ, মুদির অর্থ বস। শুকরান মুদির, ধন্যবাদ বস। তোমার কাজ নিশ্চিত। এর আরবি বাক্যটি হবে আকিদ ইনতা সুগল। এখানে আকিদ অর্থ নিশ্চিত, ইনতা অর্থ তোমার,
সুগল অর্থ কাজ। আকিদ ইনতা সুগল, তোমার কাজ নিশ্চিত। আমি আগামীকাল একজন লোক পাঠাবো। এর আরবি বাক্যটি হবে বুখরা আনা ওয়াদ্দি অহেদ নফর। এখানে বুখরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, ওয়াদ্দি অর্থ পাঠাবো, অহেদ নফর অর্থ একজন লোক। বুখরা আনা ওয়াদ্দি অহেদ নফর, আমি আগামীকাল একজন লোক পাঠাবো। হ্যাঁ, আমার একজন কর্মচারী দরকার। এর আরবি বাক্যটি হবে আইওয়া আনা আবগা অহেদ আমেল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, অহেদ অর্থ একজন, আমেল অর্থ কর্মচারী। আইওয়া আনা আবগা অহেদ আমেল, হ্যাঁ, আমার একজন কর্মচারী দরকার। তোমার সমস্যা কি? এর আরবি বাক্যটি হবে এস মুশকিলা ইনতা। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। এস মুশকিলা ইনতা, তোমার সমস্যা কি? আমার একটা কাজ দরকার। এর আরবি বাক্যটি হবে আনা আবগা অহেদ সুগল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, অহেদ অর্থ একটা, সুগল অর্থ কাজ। আনা আবগা অহেদ সুগল, আমার একটা কাজ দরকার। আমি গরিব লোক। এর আরবি বাক্যটি হবে আনা নফর মিসকিন। এখানে আনা অর্থ আমি, নফর অর্থ লোক, মিসকিন অর্থ গরিব। আনা নফর মিসকিন, আমি গরিব লোক। আমি কাজ পাচ্ছি না। এর আরবি বাক্যটি হবে আনা মাই হাতছেল সুগল। এখানে আনা অর্থ আমি, হাতছেল অর্থ পাওয়া, মাই হাতছেল অর্থ না পাওয়া, সুগল অর্থ কাজ। আনা মাই হাতছেল সুগল, আমি কাজ পাচ্ছি না। ঠিক আছে, আমি এটা দেখব। এর আরবি বাক্যটি হবে তাইয়েফ আনা সুফ হাদা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, সুফ অর্থ দেখা, হাদা অর্থ এটা। তাইয়েফ আনা সুফ হাদা, ঠিক আছে, আমি এটা দেখব। তোমার কি কর্মচারী দরকার? এর আরবি বাক্যটি হবে ইনতা আবগা আমেল। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ দরকার, আমেল অর্থ কর্মচারী। ইনতা আবগা আমেল, তোমার কি কর্মচারী দরকার? তুমি তাকে বলো ভিতরে আসতে। এর আরবি বাক্যটি হবে ইনতা গুল হুয়া তা আল জুয়া। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, হুয়া অর্থ তাকে, তাল অর্থ আসতে, জুয়া অর্থ ভিতরে। ইনতা গুল হুয়া তা আল জুয়া, তুমি তাকে বলো ভিতরে আসতে। এই লোকটির কি লাগবে? এর আরবি বাক্যটি হবে হাদা নফর এশ আবগা। এখানে হাদা নফর অর্থ এই লোকটির, এশ অর্থ কি, আবগা অর্থ লাগবে। হাদা নফর এশ আবগা, এই লোকটির কি লাগবে? তুমি এই মানুষটিকে চেনো? এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম হাদা নফর। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা চেনা, হাদা নফর অর্থ এই মানুষটিকে। ইনতা মালুম হাদা নফর, তুমি এই মানুষটিকে চেনো? সে এখানে কেন এসেছে? এর আরবি বাক্যটি হবে হুয়া লেশ ইজি হেনা। এখানে হুয়া অর্থ সে, লেশ অর্থ কেন, ইজি অর্থ আশা, হেনা অর্থ এখানে। হুয়া লেশ ইজি হেনা, সে এখানে কেন এসেছে? তুমি কার সাথে কথা বলছো? এর আরবি বাক্যটি হবে ইনতা মিন সাওয়া সাওয়া কালাম। এখানে ইনতা অর্থ তুমি, মিন অর্থ কে বা কার, সাওয়া সাওয়া অর্থ সাথে, কালাম অর্থ কথা বলা। ইনতা মিন সাওয়া সাওয়া কালাম, তুমি কার সাথে কথা বলছো? এখানে কে এসেছে? এর আরবি বাক্যটি হবে মিন ইজি হেনা।
এখানে মিন অর্থ কে, ইজি অর্থ আশা, হেনা অর্থ এখানে। মিন ইজি হেনা, এখানে কে এসেছে। তুমি বেশি কথা বলো না। এর আরবি বাক্যটি হবে মাফি গিরগির ইনতা। এখানে গিরগির অর্থ বেশি কথা বলা, মাফি গিরগির অর্থ বেশি কথা বলো না, ইনতা অর্থ তুমি। মাফি গিরগির ইনতা, তুমি বেশি কথা বলো না। তোমার সাথে কথা নাই। এর আরবি বাক্যটি হবে ইনতা সাওয়া সাওয়া মাফি কালাম। এখানে ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি কালাম অর্থ কথা নাই। ইনতা সাওয়া সাওয়া মাফি কালাম, তোমার সাথে কথা নাই।